হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো 2 মিনিট। আশা করি যাদের সময় হবে তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো বেশ কিছুদিন আগে আমার ফোনে একটা কল আসে আননোন নাম্বার থেকে। তো কল এসেই প্রথমে ফোন দিয়ে বলে যে, "আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন?" বললাম, "হ্যাঁ, ভালো আছি।" তো এরপর একটা ছেলে বলতেছে যে, "স্যার, আপনি হয়তো জানেন আমি কিছুদিন আগে বিয়ে করছি। তো স্যার, এখন 3 দিনের ছুটি আসলে খুবই জরুরি। শ্বশুরবাড়ি যাবো, নতুন বিয়ে করছি।" তো আমি ভাবলাম যে ছেলেটা নতুন বিয়ে করছে, তাকে তো ছুটি দেওয়াটা উচিত। তো পরে বললাম যে, ঠিক আছে, তুমি 3 দিন না, আমি তাকে ছুটি একটু বাড়াই দিলাম। আমি তাকে 7 দিনের ছুটি দিয়ে দিছি যে তুমি শ্বশুরবাড়ি যাও, ছুটি কাটাও। তো যাই হোক, সেও বেজায় খুশি, আমিও খুশি যে একজনকে ছুটি দিছি আর কি, শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সে একটু ভালো সময় কাটাবে। তো এখানে টুইস্টটা ঘটছে কয়েকদিন পরে, যখন আমি দেখি যে সেই লোকটা আবার আমাকে ফোন করছে। এই যে আমি যে তাকে ছুটি দিছি তার প্রায় 5 থেকে 6 দিন পরে। তো ফোন দিয়ে বলতেছে যে, "স্যার, ভালো আছেন?" বললাম যে, "হ্যাঁ, ভালো আছি।" পরে বলল যে, "স্যার, একটা তো সমস্যা হয়েছে। ম্যানেজার সাহেব আমাকে ফোন দিয়ে বলছে যে আগামীকালকের মধ্যে যদি আমি অফিসে না যাই তাহলে আমার নাকি চাকরি থাকবে না। আমার চাকরি বাদ হয়ে যাবে।" আমি বললাম যে, "কেন, এমন কেন বলল?" পরে বলল যে, "স্যার, আপনাকে বলেই তো আমি আসলে ছুটি নিয়েছিলাম। আমি 3 দিন বলছি, আপনি আমাকে 7 দিন ছুটি দিয়েছেন। আজকে মাত্র 6 দিন হইছে। আমি শ্বশুরবাড়িতে। আর এখন বলতেছে কালকে না গেলে আমার চাকরি থাকবে না। এটা কোনো কথা?" তো পরে আমি তাকে বললাম যে, "ম্যানেজার সাহেব যেহেতু এই কথা বলছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেহেতু 6 দিন ছুটি কাটাইছো, তুমি নতুন বিয়ে করছো, শ্বশুরবাড়ি গেছো, তুমি আরও 7 দিনের ছুটি কাটাও। এই 7 দিন ছুটি শেষ হইলে আরও 7 দিনের ছুটি কাটাও। ম্যানেজার কি বলে না বলে ওদিকে কান দেওয়ার দরকার নাই। ম্যানেজার ফোন দিলেও সেটা ধরার দরকার নেই। এখন বিষয় হচ্ছে, এই লোকটা কে আমি জানি না। এই লোকটা আমাকে ফোন দিছে, তার বসকে সেটাও আমি জানি না, তার নাম কি আমি জানি না, তার ম্যানেজারকে সেটাও আমি জানি না, সে কই চাকরি করে সেটাও আমি জানি না। কিন্তু লোকটা আমার কাছে ছুটি চাইছে, নতুন বিয়ে করছে, ছুটি চাইছে। তো এখন আমার কি উচিত না আসলে তাকে ছুটিটা দেয়া? একজন লোককে তার বিয়ের পরে শ্বশুরবাড়ি যাবে, সে 3 দিন ছুটি চাইছে, আমি তার 3 দিনের ছুটিকে 7 দিন 14 দিন বানায় দিছি। লোকটা আনন্দে থাকুক। আসলে কাউকে আনন্দে রাখার মধ্যে যে আনন্দ, সেটাই আমরা আসলে বুঝি না। খুবই ভালো একটা কাজ করেছি মনে হচ্ছে।